মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রকৃত জেলেরা যাতে জেলে কার্ড পেতে পারে সে লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। তিনি আজ ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচরে জেলে নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন। আমি মনে করি রাজনৈতিক কুপ্রভাব ছিল, এটা প্রভাব না। রাজনৈতিক কুপ্রভাব মানে এটা দখলে রাখার জন্য, তাদের নিজের হাতে রাখার জন্য। এই যে চিন্তা করেন, এই কার্ড করে এই যে চালটা কেড়ে নেওয়া, এটার মতো হীন কাজ আর কি হতে পারে। তো কাজে এবার আমরা যেটা চেষ্টা করছি, একদম সূক্ষ্মভাবে তথ্য নিয়ে যেন সত্যিকারের যারা জেলে, যারা প্রকৃত জেলে বলে, তারা যেন কার্ডের আওতাভুক্ত হয়। এবং সেটা কোনো রাজনীতি তো এখন সেরকম কোনো, আসলে আপনি যেটা বলছেন সেটা দলীয় রাজনীতি, এখন কোনো দলীয় সক্রিয়তা নাই। কাজে কোনো দলের মৎস্য উপদেষ্টা বলেন, আগে দলীয় কুপ্রভাব খাটিয়ে জেলে নয় এমন ব্যক্তিরা জেলে কার্ড ব্যবহার করে জেলেদের সুযোগ সুবিধা কেড়ে নিত। বর্তমান সরকার তাদেরকে আর সেই সুযোগ দেবে না। অনুষ্ঠানে বক্তৃতাকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাত হোসেন বলেছেন, ইউনূস সরকার সাধারণ মানুষের উন্নয়নকেই টেকসই উন্নয়ন বলে মনে করেন, তাই জেলেদের উন্নয়নই হবে টেকসই উন্নয়ন। এ সময় জেলেদেরকে জলদস্যুদের কবল থেকে রক্ষার জন্য আহ্বান জানান তিনি। জলদস্যুদের জায়গা এবং কোথা থেকে জলদস্যুরা আসে, হয়তো এখন যিনি জলদস্যুদের নেতা ছিলেন, এই অঞ্চলের বড় নেতা ছিলেন, তিনি এখন নেই। জানি না সেই জলদস্যুতা কমবে কি কমবে না। এখানে কোস্টগার্ড আছে এবং আমি কোস্টগার্ডের ডিজি মহোদয়কে বলেছি যে একটু পেট্রোলিংটা বাড়াতে। যদিও আমাদের নৌ পুলিশের অবস্থা এখনও তেমন সুবিধা নয়, কারণ তাদের হাতে স্পিড বোট নেই ওরকম। কালকে আশা করি এত বড় অঞ্চল আমরা, আপনারা এবং বিশেষ করে যারা এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, আপনারা এই নৌ দস্যুদের উৎপাতটা বন্ধ করবেন। অনুষ্ঠানে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন এলাকার জেলেরা উপস্থিত ছিলেন। সালমান হোসেন, ভোলা বার্তা 24, ভোলা।